আল্লাহর কসম সে কাফের, তাকে যে কাফের বলবে না সেও কাফের। কারণ মিলাদুন নবীর অস্বীকার তো রাসূলুল্লাহর রিসালাতকে অস্বীকার, ঠিক কিনা? দলিল আদিল্লা যখন দিতে না পারে সর্বশেষ তাদের অস্ত্র হয় মুখের ভাষা খারাপ করা। দেখবেন যখন দলিল আদিল্লা দিতে পারবে না তখন বলবে আপনার মুখের ভাষা টাষা খারাপ করে বলবে অমুক রাই থেকে এই সেই, তখন আপনার উল্টা পাল্টা এমন এমন শব্দ বলে যেগুলো আমি মাইকেও বলতে পারতেছি না, এগুলা এখনো রেকর্ড ভিডিওতে আছে। কি বলে? যখন দেখে দলিলে পারবে না তখন মুখের ভাষা এত কঠিন পর্যায়ের খারাপ করে। আমি চিন্তা করি আসলে এরকম আহলে হকদের বিরোধিতা যারা করে তাদের মুখের ভাষা অশালীন কেন হয়, অশ্লীল ভাষা কেন বলে? তখন ইতিহাস তালাশ করে দেখলাম বেদাতের আবিষ্কারক যেই মৌলবী, এই মৌলবীর মুখের ভাষা ছিল খারাপ, তাই বর্তমান প্রজন্মর বেদাতি যারা হয় তাদের মুখের ভাষা হয় খারাপ। শাদীদুল কিবরি লোকটা ভয়ঙ্কর পর্যায়ের অহংকারী ছিল। আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বাৎসরিক জন্মদিনের অনুষ্ঠান, এই অনুষ্ঠানের সূচনাটা কখন থেকে হলো এটা আমাদের একটু জানা দরকার। আমি কিন্তু একবারও আপনাদেরকে কিচ্ছু কই নাই যে এটা আপনারা কি করবেন না করবেন, আমি খালি কইলাম কোত্থেকে শুরু হয়েছে একটু জানবো আমরা। বলেন সবাই 604 হিজরি, দেশের নাম ইরাক, শহরের নাম মুসুল, বাদশার নাম আবু সাঈদ, মৌলবীর নাম আবুল খাত্তাব। এবার মন দিয়ে খালি দেখেন কি কই আমি। 604 হিজরিতে ইরাক দেশে মুসুল শহরে বাদশাহ আবু সাঈদ মুজাফফর কাউকারি মৌলবী আবুল খাত্তাব ওমর ইবনে দিহিয়ার মাধ্যমে সর্বপ্রথম রসুলের জন্মদিন বাৎসরিক আনুষ্ঠানিকভাবে শুরু করছে। বাৎসরিকভাবে জন্মদিন পালন আনুষ্ঠানিকভাবে শুরু করছে 604 হিজরিতে। দেশের নাম ইরাক, শহরের নাম মুসুল শহর, বাদশার নাম আবু সাঈদ মুজাফফর, হুজুরের নাম আবুল খাত্তাব ওমর ইবনে দিহিয়া। এবার সুন্দর করে কই, ইরাক দেশে মুসুল শহরে বাদশাহ আবু সাঈদ মৌলবী আবুল খাত্তাব ওমর ইবনে দিহিয়া নামক আলেমের মাধ্যমে সর্বপ্রথম 604 হিজরিতে তথা আমার নবী দুনিয়া থেকে যাওয়ার প্রায় 604 বছর পর নবীর জন্মদিন আনুষ্ঠানিকভাবে পালন করা সূচনা করেছে। তাহলে এটা কি হইল? কত হিজরিতে? 604। আবুল খাত্তাব নামে যে হুজুরটার কথা বললাম, এই হুজুরের ব্যাপারে ইবনে হাজার আসকালানী রহমতুল্লাহি আলাইহি লিসানুল মিজান নামক কিতাবে লেখছেন, কাসীরুল ওয়াকিআতি ফিল আইম্মাতি ওয়াস সালাফি মিনাল উলামা। এই লোকটা পূর্ববর্তী বড় বড় ইমাম আলেমদের ব্যাপারে খারাপ খারাপ মন্তব্য করত। হবিসুল লিসান, তার মুখের ভাষা ছিল ভয়ঙ্কর পর্যায়ের খারাপ, অশ্লীল ভাষা ছিল। মুতাহাবিনান, অলস টাইপের লোক ছিল, আর আলেমদের সমালোচনা করত সারা জীবন। এই তাহলে বলেন তো আপনারা, বাৎসরিক জন্মদিন পালন করাটা কত হিজরিতে শুরু হয়? কোন দেশে, কোন শহরে? মুসুল। বাদশার নাম আবু সাঈদ, একটু মনে রাখলে হবে। হুজুরের নাম আবুল খাত্তাব, পুরা নাম ওমর ইবনে দিহিয়া, মৃত্যু 633, বাদশা আবু সাঈদের মৃত্যু 630 হিজরি। তাহলে এটা জানলাম আমরা নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্মদিনটা বাৎসরিক পালন করা। এখন বেদাত কাজ না কইরা নবীর জন্মদিনে ওই আমল করব যেই আমল নবীজি করেছেন। রাজি আছেননি সবাই? তাহলে হাত তুলে আমার সাথে বলেন, বলেন নবীর জন্মদিনে আমরা সেই আমল করব যে আমল নবীজি করেছেন। ওয়াদা করছেন তো? এই যে আইম্মায়ে ওলামায়ে কেরামের পরিষদ সাক্ষী, কিন্তু আপনারা বলছেন নবীর জন্মদিনে ওই আমল করবেন যে আমল নবী করছে। এখন আমরা দেখব নবী জন্মদিনে কি করছে। মুসলিম শরীফের হাদিস 1162 নম্বর হাদিস, ওয়াসুইলা আন সাওমি ইয়াউমিল ইসনাইন, ইয়া রাসূলুল্লাহ, কেউ যদি সোমবারে রোজা রাখে আপনার কাছে জানতে চায়। নবীজি জবাব দিলেন, ইয়াউমুন বুলিতু ফীহ, সোমবার এমন একটা দিন যেই দিনে আমার জন্ম, আমার জন্মদিনের কারণে শুকরিয়া আদায় করার জন্য আমি নবীও সোমবারে রোজা রাখি। এবারে সোমবার তো বছরে একদিন নাকি সাপ্তাহিক? তাহলে রসুলের জন্মদিনের আমল বাৎসরিক না সাপ্তাহিক? এই তো বুঝে আইছে সবার, রসুলের জন্মদিনের আমল বাৎসরিক নয়, সাপ্তাহিক। আল্লাহ আমগরে সাপ্তাহিক রসুলের আমলটা যেন আমরা রাখার চেষ্টা করতে পারি, আল্লাহ তৌফিক দান করেন।
বুঝে থাকলে বলেন, রসুলের জন্মদিনের আমল কি বাৎসরিক না সাপ্তাহিক? সপ্তাহের সোমবার কি প্রতি সপ্তাহে সোমবার আসে না বছরে একবার? নবীজি বলেন বুইস্তু ফীহি, সোমবারে আমারে নবুয়ত দেওয়া হয়েছে। আও উনজিলা আলাইয়া, সোমবারে আমারে কোরআন দেওয়া হয়েছে। সোমবারে আমার জন্ম, সোমবারে আমার নবুয়ত, সোমবারে আমার প্রতি কোরআন নাজিল। অন্য বর্ণনায় নবী বলেন তুরাদুল আমাল ইলাল্লাহ ফি কুল্লি ইয়াউমি খামিসিন ওয়া ইসনাইন, সোমবারে বান্দার আমলনামা সোমবারে আর বৃহস্পতিবারে আল্লাহর দরবারে পেশ করা হয়। নবীজি বলেন সোমবার আর বৃহস্পতিবার আমলনামা আল্লাহর দরবারে যায়, তাই আমি রোজা রাখি যেন রোজা অবস্থায় আমার আমলনামাটা আল্লাহর দরবারে পেশ করা হয়।